ওয়েলকাম ফ্রেন্ডস। বেশ কয়েকদিন মেঘলা আকাশ, তার সাথে কুয়াশা, রাতে ঠান্ডা এবং দিনে গরম, এই পরিবেশের ফলে লেট ব্লাইট অর্থাৎ নাবি ধসা মারাত্মক আকারে আলুতে দেখা গিয়েছে। পাতায় সেরকম লক্ষণ বোঝা যায় না, কিন্তু গোড়ার দিকের পাতা পচে যাচ্ছে এবং আলু গাছের ডাঁটা পচে যাচ্ছে। এইটি এক প্রকার লেট ব্লাইট বা নাবি ধসা। এই নাবি ধসা কিন্তু কোনো ছত্রাক ঘটিত রোগ নয়, এইটি এমাইসিস্ট ঘটিত একটি রোগ। এমাইসিস্ট হলো ছত্রাকেরই মতো, কিন্তু ছত্রাক নয়। এই এমাইসিস ঘটিত রোগ লেট ব্লাইট বা নাবি ধসা, বর্তমানে যেটি ডাঁটা পচা, এই রোগকে কন্ট্রোল করতে গিয়ে আমরা কিছু ভুল স্প্রে করে যাচ্ছি, তার ফলে মারাত্মক ক্ষতি হচ্ছে। কি ভুল স্প্রে করছি এবং সঠিক স্প্রে কী হবে তা এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানাবো, সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। যে ভুলটি করছেন আপনারা সেইটি হলো ট্যাবুকোনাজল যুক্ত ফ্যাঙ্গিসাইড এবং ডাইফেনাকোনাজল যুক্ত ফ্যাঙ্গিসাইড স্প্রে করার ফলে আলু গাছের মারাত্মক ক্ষতি হচ্ছে। ট্যাবুকোনাজল যুক্ত ফ্যাঙ্গিসাইড যেমন কাস্টোডিয়া বা নেটিভো এবং ডাইফেনাকোনাজল যুক্ত ফ্যাঙ্গিসাইড যেমন অ্যামিস্টারটপ কিংবা ডাইফেনাকোনাজল যুক্ত অন্য ফ্যাঙ্গিসাইড যেমন গডিয়া সুপার, এই সকল ফ্যাঙ্গিসাইডগুলি ব্যবহার করার ফলে আলু গাছের মারাত্মক ক্ষতি হচ্ছে। যে ক্ষতিগুলি একে একে জানাবো, তারপরে জানাবো এইগুলির পরিবর্তে আপনারা কি স্প্রে করলে আলু গাছের ডাঁটা পচা রোগ কন্ট্রোল করতে পারবেন। প্রথমে আসবো ট্যাবুকোনাজল যুক্ত ফ্যাঙ্গিসাইড যেমন কাস্টোডিয়া বা নেটিভো যদি ব্যবহার করেন কি ক্ষতি হবে। ট্যাবুকোনাজলের নেগেটিভ এফেক্ট যদি দেখেন তাহলে দেখতে পাবেন, প্রথমে আছে স্লো গ্রোথ, অর্থাৎ গাছের গ্রোথ কমে যাবে। অ্যারগস্টেরল সিনথেসিস কমে যাবে। এই অ্যারগস্টেরল হলো কোষ প্রাচীরের একটি উপাদান। যদি এই উপাদানটি ইনহেবিট হয়ে যায় অর্থাৎ কমে যায়, তাহলে আলু গাছের ইমিউনিটি ক্ষমতা কমে যাবে। তার ফলে দেখা যাবে যে কন্দগুলি বা আলুগুলি ফলবে সেগুলি পরবর্তীতে পচে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ আলুগুলির মধ্যে যে কোষ আছে সে কোষের সেই অ্যারগস্টেরলের মাত্রা কমে যায়। তার ফলেই ওই আলুতে ইমিউনিটি ক্ষমতা নষ্ট হয়ে যাবে, তার ফলে পচন সৃষ্টি হবে। আপনারা যে কাস্টোডিয়া বা নেটিভো আলুতে স্প্রে করছেন তার ফলেই এই মারাত্মক ক্ষতিটি হবে। 1 নম্বর ক্ষতি, গাছের গ্রোথ কমে যাবে। 2 নম্বর ক্ষতি, অ্যারগস্টেরল সিনথেসিস কমে যাবে। আলু গাছের এবং আলুর মধ্যে যে কোষ আছে সেই কোষের অ্যারগস্টেরল কমে যাবে, তার ফলেই ইমিউনিটি ক্ষমতা কমে যাবে। আলুতে পচন সৃষ্টি হতে পারে। যে সকল কোম্পানির ট্যাবুকোনাজল যুক্ত ছত্রাকনাশক আছে ওই কোম্পানিগুলি আলুতে স্প্রে করার জন্য কোনো রকম সুপারিশ প্রদান করে না, তা সত্ত্বেও আপনারা ব্যবহার করে যাচ্ছেন। হয়তো আলু গাছের ডাঁটা পচা রোগ কমে যাবে, কিন্তু যে আলুগুলির ফলন হবে সে আলুতে মারাত্মক ক্ষতি হতে পারে, সুতরাং আপনারা সাবধান হবেন। এবার যদি ডাইফেনাকোনাজল যুক্ত ফ্যাঙ্গিসাইড ব্যবহার করেন যেমন অ্যামিস্টারটপ কিংবা গডিয়া সুপার যদি ব্যবহার করেন তাহলে কি ক্ষতি হবে দেখুন। ডাইফেনাকোনাজল যুক্ত ফ্যাঙ্গিসাইড যদি ব্যবহার করেন তাহলে দেখতে পাবেন রুট গ্রোথ অর্থাৎ শিকড়ের বৃদ্ধি কমে যাবে। আলুতে টিউবার রুট বা যেইটিকে স্টোলন বলা হয় সেগুলির যদি বৃদ্ধি কমে যায় তাহলে যে আলুটির ফলন হবে সে আলুটি বড় হবে না, ছোট সাইজের হয়ে রয়ে যাবে। শুট গ্রোথ অর্থাৎ কাণ্ডের দৈর্ঘ্য ডিক্রিজ হয়ে যাবে অর্থাৎ কমে যাবে। ক্লোরোফিল কন্টেন্ট, পাতার মধ্যে যে ক্লোরোফিল আছে সে ক্লোরোফিলের মাত্রা কমে যাবে। এই জন্যে যে সকল কোম্পানির ডাইফেনাকোনাজল যুক্ত ফ্যাঙ্গিসাইড আছে তারা কখনো আলুতে ডাইফেনাকোনাজল যুক্ত ফ্যাঙ্গিসাইড আলুতে স্প্রে করার সুপারিশ দেয় না। সুতরাং আপনারা যে ভুলগুলি করছেন সেই ভুলগুলি থেকে খুব সাবধান হবেন। তাহলে আলুতে আপনারা কি ব্যবহার করবেন, তাহলে আলোচনা করব। আলুতে আপনারা ডাঁটা পচা রোধ করার জন্য বা ডাঁটা পচা রোগ কন্ট্রোল করার জন্য কি স্প্রে করবেন। বর্তমানে আলুতে যে ডাঁটা পচা রোগ
শুরু হয়েছে তা মারাত্মক আকারে। এইটিকে কন্ট্রোল করার জন্য বাজারে একটি শক্তিশালী অ্যামাইসিস্ট কন্ট্রোল করার জন্য অ্যামাইসিস্ট ফ্যাঙ্গিসাইড আছে, সেইটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, এই ডাঁটা পচা রোগ কোনো ফাঙ্গাস ঘটিত নয়, অর্থাৎ ছত্রাক ঘটিত নয়, অ্যামাইসিস্ট ঘটিত। ছত্রাকের মতোই অ্যামাইসিস্ট, এই অ্যামাইসিস্ট দ্বারাই ডাঁটা পচা রোগ হয়ে থাকে। এই অ্যামাইসিস্ট কন্ট্রোল করার জন্য বাজারে একটি শক্তিশালী একটি নির্দিষ্ট উপাদানের অ্যামাইসিস্ট ফ্যাঙ্গিসাইড আছে, সেইটি ব্যবহার করতে হবে। সেইটির নাম হলো সায়াজোফামিট 34.5 SC। এখানে উল্লেখ করা আছে এটি অ্যামাইসিস্ট কন্ট্রোল করার জন্যই আপনারা ব্যবহার করতে পারবেন। লেড ব্লাইট হলো অ্যামাইসিস্ট ঘটিত রোগ, সুতরাং লেড ব্লাইট, ডাঁটা পচা এগুলি হলো অ্যামাইসিস্ট ঘটিত রোগ, সুতরাং এই উপাদানটি আপনাদেরকে ব্যবহার করতে হবে। এই উপাদানটির নাম সায়াজোফামিট 34.5 SC। এই উপাদানটির টার্গেট প্যাথোজেন্স হলো অ্যামাইসিস্ট, কারণ লেড ব্লাইট হলো দ্য ফাঙ্গাল লাইক অ্যামাইসিস্ট প্যাথোজেন ফাইটোপথরা ইনফেস্টেন্স। বুঝতেই পাচ্ছেন, ছত্রাকের মতো অ্যামাইসিস্ট জীবাণু যেইটির নাম ফাইটোপথরা ইনফেস্টেন্স, এইটি দ্বারা এই রোগটি ছড়িয়ে পড়ে। সুতরাং মারাত্মক আকারে যদি ডাঁটা পচা কিংবা পাতা পচা এই রোগগুলি লেগে থাকে, তাহলে সর্বশেষ মেডিসিন হলো সায়াজোফামিট 34.5 SC। এই উপাদানটি ব্যবহার করতে হবে। গোড়ার দিকের পাতা পচে যাবে, ডাঁটাগুলি পচে যাবে, উপরের পাতা পচে যাবে, অর্থাৎ জল ছাপ চলে আসবে। আপনার জমিতেও এইরকম হয়তো ডাঁটা পচা শুরু হয়েছে, সেই মুহূর্তে এই উপাদানটি ব্যবহার করতে হবে। এই উপাদানটি কোন কোম্পানির কী নামে পাবেন সেইগুলি একটু দেখে নিন। ইউপিএল কোম্পানির র্যানম্যান, সাওয়াল কোম্পানির তাসন, আইআইএল কোম্পানির স্টার্নার, এই তিনটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন, তাহলে ডাঁটা পচা রোগ সম্পূর্ণভাবে কন্ট্রোল হয়ে যাবে। এই সায়াজোফামিট উপাদানটি হলো ইমিডাজোল গ্রুপের একটি শক্তিশালী অ্যামাইসিস্ট ফ্যাঙ্গিসাইড। এইটি যদি আপনারা ব্যবহার করতে চান, প্রতি একরে 80 ml করে নিতে হবে, অর্থাৎ প্রতি ট্যাঙ্কে 15 লিটার জলে 8 থেকে 10 ml করে নিতে হবে। আমি আইআইএল কোম্পানির স্টার্নার কিনেছিলাম এবং এইটি স্প্রে করেছি। 80 ml এর দাম নিয়েছে 1500 টাকা। 8 ট্যাঙ্কের দাম 1500 টাকা। আপনারা দেখবেন আপনাদের এলাকায় কীরকম দামে পাওয়া যায়, যে কোনো একটি নেবেন। হলে ইউপিএল কোম্পানির র্যানম্যান, না হলে সাওয়াল কোম্পানির তাসন, কিংবা আইআইএল কোম্পানির স্টার্নার, যে কোনো একটি ব্যবহার করবেন। তাহলেই ডাঁটা পচা রোগ, পাতা পচা রোগ সম্পূর্ণভাবে কন্ট্রোল হয়ে যাবে। আলু চাষ সংক্রান্ত অন্যান্য ভিডিওগুলি দেখতে এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিও দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন, তাহলে বাকি ভিডিওগুলি দেখতে পাবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।